গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখানে ট্রেনের আওয়াজটা হচ্ছে আর আমি ছাদে ঠাকুর ঘরে আছি, তোমরা সেটা বুঝতে পারছো। আর আমি খুব ভালো আছি, দারুণ আছি। আর আজকে হচ্ছে তোমার সোমবার, আর আমি কালকে হচ্ছে বিকালে মানে গতকাল বিকালে বাপের বাড়ি থেকে ফিরেছি। তো এখানে আর দুদিন কোনো ভিডিও করা হয়নি, সেরকম কিছু হই হই করতে করতেই কেটে গেছে। তো যাই হোক, আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি আর এখন হয়তো 8টা বাজবে। আর আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে রাত থেকে মানে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, সব জায়গাতেই এটা হওয়ার কথা। তোমাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে। তোমরা সব কেমন আছো, সাবধানে থাকবে আগেই বলি। আর আমি আজকে ঠাকুরঘর এলাম, ভাবলাম তোমাদের একটু ওয়েদারটাও দেখানো যাবে আর একটু কথা বলাও যাবে সকালবেলা। তো আমার ডেভিড সামনে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, আমার সকল বন্ধুদের। তো চলো। আর আজকে হচ্ছে বৃষ্টির, তো প্রচণ্ড বৃষ্টি, তো ট্রেন চলাচলেরও ব্যাহত অনেক মানে গন্ডগোল হচ্ছে, সেজন্য কেউ বেরোতে পারেনি। এই ওয়েদারে বেরোনোও যাচ্ছে না। আর মানে তোমাদের দাদাও অফিস যায়নি, তো আমি উঠতে যাচ্ছিলাম রান্না করার জন্য, বললো যে যাবো না, এই ওয়েদারে বেরোতে পারবো না। ননিও কলেজ যাবে না বললো, তো সেই জন্যই আবার শুয়ে পড়েছিলাম ঘুরে। তো সেই জন্য জানো যে একটু বেলা হয়েই গেছে উঠতে, তো একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এই ঠাকুর ঘরে এলাম। তো ভালো তোমাদের সাথে একটু কথা বলে নিই। চলো তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে নিই, তার আগে আমার ঠাকুর একটু দর্শন করি। ঠাকুর ঘর মুছবো, বাসন মাজবো। আর ওয়েদারটা দেখো, বৃষ্টিটা থেমেছিল আবার নামলো, দেখছো চারদিকের ওয়েদার। ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। বৃষ্টি পড়ছে, কি দেখাবো, ফোনটা জল হয়ে যাবে। এই দেখো চারদিকের পরিবেশ, মেঘের কি অবস্থা। ঝাপসা হয়ে গেল স্ক্রিনটা, তাই জন্য তোমাদের একটু নিয়ে এলাম। কীরকম বাবা, এ বাপরে কি অবস্থা দেখো। ঠাকুর ঘরে এলাম, আর দেখানো যাবে না, জলে বৃষ্টিতে আমার ফোনটা একদম অস্থির হয়ে যায়। ওপর থেকে আমি অনেকক্ষণ একই নেমে পড়েছি, আর যত সময় যাচ্ছে আরও ঘোর হয়ে আসছে একদম। দিয়ে চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা খাবো। আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো, যা ওয়েদার। তোমাদের দাদা বাড়িতে আছে, বলছে খিচুড়ি বানাও। তো অন্ধকার, ঘরের ভেতর লাইট মানে কারেন্ট নেই, প্লাস আমার ইনভার্টারও সারা রাত কালকে ফ্যান চলেছে, রাত্রির থেকেই কারেন্ট নেই। আর সকালবেলা ইনভার্টারটাও বসে গেছে, কারেন্ট না এলে একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো, চাটা হয়ে গেছে, খেয়ে নিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, 10টা বাজছে, এখনো রান্না চাপাইনি, ওপরে এসে বসে আছি, ঝড় বৃষ্টি দেখছি। কীরকম ঝড় আর বৃষ্টি আমাদের এদিকে হচ্ছে দেখো। দেখো বুঝতে পারছো কিনা জানি না। আসলে আমাদের এখানে বাজার সব বন্ধ। তোমাদের দাদা গিয়েছিল, কিচ্ছু পাইনি, সব সবজি বাজার কিচ্ছু নেই। এইখানে দেখো মুদিখানার দোকানটা, এই দিকটা বন্ধ, এই দিকটা খোলা আছে ছোটো করে। যে তো গেল, বললো দেখি তাহলে সোয়াবিনই নিয়ে আসি, তাছাড়া রান্নার কিছু নেই আজকে। আর মেঘের কি অবস্থা, রান্না করতে ইচ্ছে করছে না, আমি চুপচাপ বসে থাকি। কেউ যদি একটু রান্না করে দিত ভালোই হতো, এরকম অবস্থা। বৃষ্টিও পড়ছে, তার সাথে ঝড়ও হচ্ছে দেখো। আর দিদি ঘুরছে বলে ওপরটা আমি এলাম একটু। আর যা ধুলো ঢুকছে গো ঘর দুয়ার দিয়ে, তাও সব বন্ধ, অন্ধকার চারদিক। দিদি পুচ্ছে, আর আমার ওপরটা একবারে সাদা ধুলোতে মানে ইয়ে হয়েছে। যে এইখানটা দেখো একজনদের বাড়ি হচ্ছে, আর ওই সিমেন্টগুলো একদম উড়ে উড়ে আমাদের বাড়িতে ঢুকছে আর কি হাওয়াতে। আমাদের বাড়ি না, মানে পাশাপাশি বাড়িগুলোতে একদম সাদা ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, এই অবস্থা। তার সাথে এই ঝড় বৃষ্টি, এখনও রান্নার কোনো জোগাড়ই হলো না আমার। আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না ঝড়ের।
চলো নিচে যেয়ে দেখি, রান্না জোগাড় তো করতে হবে। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর রান্না সেরকম কিছুই হচ্ছে না। বললাম না বাজারে কিচ্ছু পাইনি, তো ভাতটা হয়েছে, এখানে সিন্নি সবজিটা সিদ্ধ করা আছে, আর আমাদের সোয়াবিন আলুর তরকারি হবে। এই যে সোয়াবিন আলু একটু হালকা ভেজে রেখেছি। আর আমাদের টিফিন হয়ে গেছে, টিফিনে বেসন কী বলে বেগুনি করেছিলাম, তো বেসন অনেকটা হয়ে গেছে বলে একটু রাখা আছে, বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর এখানে এই যে সোয়াবিনের তরকারিটা বসাবো বলে মশলাটা কষাতে দিয়েছি, হয়েই গেছে মশলাটা। দুধটা এসেছে, এখনও গরম হয়নি। আর ইয়ে করবো কী বলে, খাওয়ার সময়ে ডিম ভেজে নেবো গরম গরম। শুভ দুপুর বন্ধুরা, একদম চলে এসেছি খাওয়ার টাইমে। আর এখন 2টো বাজতে যাচ্ছে। দেখো আচ্ছা অন্ধকার, কি দেখাবো তোমাদের আজকে, 2টো বাজতে 10। আর বাইরের পজিশনও এখন সেই একই হয়ে আছে। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়াটা একটু সামান্য কমেছে কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর কি রান্না হয়েছে তোমরা তো জানো, সেরকম কিছু রান্না হয়নি। ভাত হয়েছে, ভাত তো হবেই, ভাত এই যে, আর এই যে সয়াবিন আলুর তরকারি, আর এই যে গরম গরম পেঁয়াজ দিয়ে ডিম ভাজা। আর ডিমটা হচ্ছে ননি ভেজেছে, নাকি রে ননি? সেটা দেখাতে পারলাম না। ননি ওরে একটু দেখি দাও না, খেতে দারুণ হয়েছে। হ্যাঁ না খেয়েই বললাম। আর একজন ফসফস করছে এখানে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে টেবিলের তলায় যেখানে জায়গা সেখানে শুয়ে পড়েছে। তরকারি ডিম ভাজা, তার সাথে কিন্তু দইও আছে। তো দইটা আগেই আনা ছিল ফ্রিজে, তো সেই জন্য, আর এমনি ফ্রিজ চলছে না, খারাপ হয়ে যাবে, বলো খেয়ে নিই, তো খেয়ে নিই দইটা। আজকে সেরকম কিছু রান্না হয়নি, তো চলো সাথে দই, খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আসছি। আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। বৃষ্টি কেমন হচ্ছে বলো তোমাদের ওখানে? আমাদের তো সন্ধ্যাবেলা একটুখানি কমেছে, মানে ঝিরঝির করে হচ্ছে, আর ঝড় দেওয়াটা কমেছে, হাওয়াটাও কমেছে, তবে বৃষ্টিটা একবারই বন্ধ হয় না, ঝিরঝির করে হচ্ছে। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো, কারণ হচ্ছে একটা নতুন রেসিপি হচ্ছে, যেটা আমি করছি না, দাঁড়াও দেখাচ্ছি আমাদের এই বৃষ্টির দিনে করে খাওয়াচ্ছে। কি গো, কি নাম বলো? নাম বলতে পারবে না, এ হচ্ছে কি, কোথায় দেখেছে মনে তো নেই, হবে না গো। তো ডিম হচ্ছে, কাঁচা ডিম ভেঙে তাতে কি কি দিয়েছ? ধনে পাতা, কাঁচা লঙ্কা, গাজর গ্রেট করে, পেঁয়াজ কুচি, আর কি দিলে? চালের গুঁড়ো, আর কি দেবে? বেসন দেবে, আর অ্যারারুট। অ্যারারুট মানে ইয়ে কি বলে এটা, কর্নফ্লাওয়ার। তো এইসব দিয়ে কি বানাবে জানি না, যাই বানাক বৃষ্টির দিনে বর করে খাওয়াচ্ছে, এটাই বিশাল ব্যাপার। দেখি রে বেটা, হাসি দেখো না, এই কি খাবার সোডা? নুন দিয়েছ? নতুন ধরনের রেসিপি বৃষ্টির সন্ধ্যায়, আশা করছি ভালোই হবে। খেয়ে দেখি, যদি ভালো লাগে, তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে পরে অবশ্যই রেসিপি তোমাদের জানাবো। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এগুলো কি ভাজা হবে বড়ার মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়ের সাথে, আচ্ছা স্ন্যাক্স হিসাবে, তাই তো? তো চলো ভাজা হোক। আর রাতে যে কি রান্না হবে জানি না, ভাত আছে, তরকারি একটুখানি আছে, আশা করছি কিছু রান্না হবে না। চলো আপাতত এটাই এখন খাই। আমার ননিও চলে এসছে দেখতে কি নতুন হচ্ছে, নাকি রে? কি হচ্ছে নতুন? একদম কিন্তু গরম গরম, এটা কি ভাজার নাম জানি না, স্ন্যাক্স রেডি হয়ে গেছে। তো খেয়ে দেখতে হবে আর কি কেমন হয়েছে, যেন খেয়ে দেখতে কেমন হয়েছে। স্যালাড আছে, সস আছে, ভালো হয়েছে। ভালো একটু খেয়ে দেখি কেমন হয়েছে, সার্টিফিকেট দিতে হবে, কী করবো? দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে, 100 100।
চাটা করো। বন্ধুরা চা করে নিয়ে চলে এলাম, চা আর সাথে গরম গরম স্ন্যাক্স নতুন ধরনের, ওই প্রথম খেলাম বরের হাতে। আহা কি হাসি। তো চলো খেয়ে নিই। এরকম মাঝে মাঝে বৃষ্টি হলে মাঝে মাঝে করে খাবে, বুঝলে কি গো, খাবে তো নাকি? কি জমিয়ে খাচ্ছে ননি। চাটা কেমন হয়েছে বল, চাটা আমি করেছি। খাও গো তুমি, নিজে খেয়ে বলো কেমন হয়েছে। জিভটা পুড়ে গেল। বন্ধুরা দেখো একদম রাতের খাবারে চলে এসেছি, আর এখন বাজছে 10টা 10-এর মতো। আর বললাম না রাতে রান্না সেরকম কিছু হবে না মনে হচ্ছে। আর সন্ধ্যেবেলায় স্ন্যাক্সগুলো খেয়ে পেট পুরো ভর্তি হয়ে আছে, কিছুই খাওয়ার ইচ্ছে নেই। এই কটা ভাত আছে, এইটা হচ্ছে আমি আর তোমাদের দাদা দুজনে মিলে খাবো। আর ওবেলার একটু তরকারি আছে সয়াবিন আলু, আর ননি মুড়ি খাচ্ছে, বাদাম ভেজে নিয়েছে। আর ওবেলা সেই বেসন বেগুনি ছিল না, সেটা রাখাই ছিল, তো ওটাই একটু করে নেওয়া হলো। তো ওটা দিয়ে ও মুড়ি খাবে আর আমরা তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর একজনের খাওয়া হয়ে গেছে, আর সেখানে হচ্ছে বসেও গেছে যেখানে ওর জায়গা, নাকি রে সিন্নু? ও সিন্নু মুখটা একটু দেখি না তো বাবা। বাবরি, ওলে বাবলি, ওলে বাবলি। সিন্নুগুড়োর ঘুম এসে গেছে, চোখ ছোট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই জন্য নিয়ে খেতে বসে গেছে। এদিকে তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে নি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, একদম শোবার জন্য রেডি, সব শুতে চলে এসেছি। আর এই দিনে একজন শুয়েও পড়েছে, আর দাদা এখন আদর করছে তাকে, নাকি ওটা ওটা যে শুয়ে পড়েছো, ঘুমিয়ে পড়েছো, আদর খাচ্ছে, আরাম খাচ্ছে, দাদা এত আরাম। মাথায় মুখে হাত বুলিয়ে দিলে আবার চুপ করে পড়ে থাকবে, চোখ বুঝে পড়ে আছে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। অবশ্যই ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং খুব ভালো লাগলে সেটা একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে, আমার পরিবারের একজন হয়ে উঠবে। পুরোনো বন্ধু যারা আছে তারা তো আমার পাশে আছোই, নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলটিকে ভিজিট করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তো দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। সিন্নু তো ঘুমে আসতেই ননে গুড নাইট বলে দাও। গুড নাইট। সিন্নু ঘুমিয়ে গেছে, ও গুড নাইট বলে দিল সবাইকে। তো চলো আজকের জন্য টাটা।